ఇక మరోవైపు పక్కా ప్లాన్ ప్రకారమే తన పిఏను చంపారంటూ సువేందు అధికారి సీరియస్ అయ్యారు. 2 నుంచి 3 రోజులు రెక్కి నిర్వహించి నిందితులు ఈ హత్య చేసినట్లు డీజీపీ తనకు సమాచారం అందించారని, ఇది టీఎంసీ 15 ఏళ్ల అవినీతి పరిపాలనకు నిదర్శనమని ఆయన అభిప్రాయపడ్డారు. అతి త్వరలోనే పశ్చిమ బెంగాల్ రాష్ట్రాన్ని ప్రక్షాళన చేస్తామని స్పష్టం చేశారు. আমি বলে দিই, শুনুন, আমরা অত্যন্ত ভগ্ন হৃদয় নিয়ে এসেছি। আমি এবং আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী পার্টি জিএসএমপি জ্যোতির্ময় সিং মাহাতো সহ প্রায় 20 জনের বেশি নির্বাচিত এমএলএ খুব হৃদয় বিদারক এবং আমাদের প্রত্যেক জনপ্রতিনিধিকে কিছু লোকের উপর নির্ভর করতে হয়। তারা অরাজনৈতিক, তারা কোনোভাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতায় থাকে না। এই রাজ্যে যে অবস্থা 15 বছরে করে এসেছি, হিংসার রাজনীতি, আমরা এই মুহূর্তে কোনো কনক্লুশনে আসছি না। আমাদের সবাইকে আমরা আশ্বস্ত করছি যে এই ঘটনার গুরুত্ব বিচার করে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা নিজে এসেছিলেন এবং আইজিকে নিয়ে। তারা আমাকে এবং সুকান্ত বাবুকে অ্যাসিওর করেছেন যে সিসিটিভি ফুটেজে তারা ক্লু পেয়েছেন। তদন্তের স্বার্থে বিস্তারিতভাবে আমরাও জানতে চাইছি, আপনাদেরও বলবেন। আমি বলে দিই, শুনুন, আমরা অত্যন্ত ভগ্ন হৃদয় নিয়ে এসেছি। আমি এবং আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী পার্টি জিএসএমপি জ্যোতির্ময় সিং মাহাতো সহ প্রায় 20 জনের বেশি নির্বাচিত এমএলএ খুব হৃদয় বিদারক এবং আমাদের প্রত্যেক জনপ্রতিনিধিকে কিছু লোকের উপর নির্ভর করতে হয়। তারা অরাজনৈতিক, তারা কোনোভাবে